ডাক্তার অভয়া শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়ে তার নিজের দপ্তরে যাচ্ছেন। তিনি কিন্তু কোনোভাবেই জানতে পারেননি এই বাড়ি থেকে তার শেষবারের মতো যাওয়া। সেখানে গিয়ে উনি রোগী দেখলেন। তারপরে যে ঘটনাটা ঘটে গেল ওনার সাথে, আর ওনার কিন্তু বাড়ি ফেরা হলো না। কি হয়েছে আপনার? কি সমস্যা? ম্যাডাম, আমার 2-3 দিন থেকে খুব জ্বর, মাথা ব্যথা, হাত পা ব্যথা করছে। তাই আপনার কাছে একটু এলাম, একটু ভালো করে ওষুধ দিন। ও, গরমের থেকে এসে কি ঘাম গায়ে স্নান করেছিলেন? ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, নিশ্চিন্ত মনে থাকুন। 1 সপ্তাহ পরে এসে একটু দেখিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, এবার আপনি আসুন। হ্যাঁ, এরপরে কে আছে নেক্সট? আপনার কি সমস্যা বলুন। ম্যাডাম, আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, মাঝে মধ্যে খুব গুলিয়ে গুলিয়ে ব্যথা করছে ম্যাডাম। ঠিক আছে, আমি এই ওষুধগুলো লিখে দিলাম। হ্যাঁ, এগুলো খেয়ে নিন। খাওয়ার পরে কেমন থাকেন না থাকেন আমাকে একটু ফোনে জানাবেন। বাইরে যে আমার লোকটি দাঁড়িয়ে আছে তার থেকে ফোন নম্বরটা নিয়ে যাবেন। হ্যাঁ, আমাকে একটু ফোনে জানাবেন। ওহ, কদিন থেকে ডিউটি করতে করতে একদম হাঁপিয়ে গেলাম। রাত 11টা বেজে গেছে। না, যাই একটু ডিনার করে তারপরে একটু রেস্টরুমে গিয়ে একটু রেস্ট করব। শরীরটা খুব ক্লান্ত লাগছে। যাই একটু রেস্টরুমে একটু বিশ্রাম নিয়ে আসি। ডিনার করা তো হয়ে গেল, এবার যাই একটু রেস্ট করি। আমার যদি কেউ খোঁজ করে তাহলে বলে দিও আমি রেস্টরুমে আছি, একটু রেস্ট করছি। বুঝেছ? ঠিক আছে ম্যাডাম, যান আপনি রেস্ট করুন। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু শুয়ে পড়ি। আপনি এখন এই রেস্টরুমে কেন এসেছেন? আর বাড়ি ফেরা হলো না। বাকিটা সব ইতিহাস, সেটা আমরা কেউই আর জানি না, বলতেও পারবো না। কি হয়েছে না হয়েছে বাকিটা সব ইতিহাস, কিন্তু আর ফেরা হলো না।